আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি ফরবুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। এই নকশাটি কিভাবে লিখবেন সেটা ভালো করে বুঝবেন, বুঝে শুনে এরপর আমল করবেন, তদবির করবেন। কারণ অনেকেই আছে এমনিতে ভিডিও না দেখেই টেনে টেনে দেখে আবার আমার থেকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে সব কিছু জিজ্ঞাসা করে। আমি আপনাদেরকে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আমার ভিডিওগুলো সব কিছু বুঝতে পারবেন, কারণ আমি সব কিছু আপনাদেরকে ভেঙে বলে দিই। ঠিক আছে, যে নকশাটা স্ক্রিনে দেখতে পারতেছেন সেই নকশাটি সুন্দর করে ভালো করে এঁকে নেবেন। এই নকশাটি আঁকার জন্য আপনাদেরকে চাঁদের 1 তারিখ থেকে 15 তারিখের ভিতর শনি মঙ্গলবার সকাল সূর্য ওঠার পর আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে। যখন আপনি নকশাটি অঙ্কন করবেন অবশ্যই মনে রাখবেন, নকশাটি অঙ্কন করার আগে আপনাকে লোবানের ধূপ দিতে হবে। লোবানের ধূপ দিয়ে দিবেন, সুগন্ধি জ্বালাবেন, অথবা আপনি লোবানের আগরবাতি জ্বালাইতে পারেন 3টি বা 7টি 5টি এভাবে। অবশ্যই কিন্তু লোবান লাগবে। আপনি দোকান থেকে লোবান 1 টুকরা লোবান কিনে আনলে হবে। 1 টুকরা লোবান 20 টাকা 25 টাকা নিবে। আনার পর আপনি ওই লোবানগুলো গুঁড়ি করবেন। গুঁড়ি করার পর যখন আপনি এই 3টি নকশা অঙ্কন করবেন, 3টি নকশা অঙ্কন করার পর 3টি নকশার মধ্যে যে শুকনা দনিয়া আছে, শুকনা দনিয়া 7টি শুকনা দনিয়া প্রত্যেকটা নকশার মধ্যে দিবেন। 7টি করে 3 7 21টি শুকনা দনিয়া দিবেন। শুকনা দনিয়া দেওয়ার পর লোবান যেগুলো আনছেন গুঁড়ি করছেন সেখান থেকে লোবান দিবেন, বা দানা দানা বের হলে তাহলে আপনি 7 দানা করে, প্রত্যেকটাতে 7 দানা করে লোবান দিবেন। দেওয়ার পর এগুলাকে সলিতা বানাবেন। মনে করেন সলিতা বানানোর পর যে মোমবাতির মতো গোল করে ফেলবেন, চলিতা বানাবেন আর কি। চলিতা বানার পর আপনি দিয়া নিবেন। একটি দিয়া নেওয়ার পর সে দিয়াতে সামিলি তেল বা জৈতনের তেল, এভাবে যে কোনো জাতীয় তেল দিয়ে আপনি ওই সলিতা বানিয়েছেন সেই সলিতাটা আপনি জ্বালাই দিবেন দিয়াতে। মনে রাখবেন, এখানে ভালো করে লক্ষ্য করেন, মাঝখানে একটি লম্বা দের আছে। সেই দেরের মধ্যে প্রথমে আপনার নাম, আপনার মায়ের নাম দিবেন। পরবর্তী দেরের মধ্যে আপনি যাকে ভালোবাসেন তার নাম, তার মায়ের নাম দিবেন। কিন্তু বাকিগুলো এখানে যেভাবে আছে ঠিক সেভাবে করে সবকিছু অঙ্কন করতে হবে। এভাবে করে 3টি নকশা অঙ্কন করবেন। এভাবে করে আপনি সবকিছু রেডি করার পর রেখে দিবেন এক জায়গায়, বা কেউ যেন হাত না দেয় সেভাবে এক জায়গায় রেখে দিবেন। এভাবে করে আপনি 3টি নকশা অঙ্কন করবেন। 3টি নকশা আপনি মাগরিবের পর লোবান এবং শুকনা দনিয়া দিয়ে 7টি করে শুকনা দনিয়া দিয়ে জ্বালাই দিবেন। ঠিক এভাবে করে আপনি 3 দিন কন্টিনিউ 3 দিন পর্যন্ত জ্বালাইবেন। 3 দিন পর্যন্ত জ্বালাইবেন। ইনশাল্লাহ আপনি যদি 3 দিনের ভিতরেও ফল না পান তাহলে অবশ্যই এটা 7 দিন, 11 দিন, 21 দিন পর্যন্ত জারি রাখতে পারবেন। মনে রাখবেন, সবকিছু বুঝে শুনেই এরপর কাজ করেন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।